আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই দেশে রাজনৈতিক সহিংসতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এর সবথেকে ভয়াবহ শিকার হয়েছেন ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি, যার উপর চালানো হয় নৃশংস হামলা, যা ভোটারদের নিরাপত্তা নিয়ে জনমনে তীব্র ভীতি ও প্রশ্ন তৈরি করছে। এর থেকেও বড় বিষয় হলো ঘটনাটির পেছনে বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত মিলেছে। একটি ভারতীয় গোষ্ঠী শুটারকে নিজেদের এজেন্ট বলে দাবি করে উল্লাস প্রকাশ করেছে বলে খবরটি প্রকাশিত হয়েছে, যা হামলার নেপথ্যে কোনো আন্তর্জাতিক চক্রান্তের সম্ভাবনাকে উস্কে দিচ্ছে। গুরুতরভাবে গুলিবিদ্ধ হওয়া ওসমান হাদির সার্বিক পরিস্থিতি বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থার সামান্যতম উন্নতি হলেই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। এদিকে এই হামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি জানিয়েছে হামলার মূল শুটার ছিল ফয়সাল এবং মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আলমগীর। পুলিশ হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে এবং এর মালিককে বর্তমানে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ডিএমপি নিশ্চিত করেছে হামলাকারীরা দেশেই আছে। ওসমান হাদির ওপর এই হামলার পরপরই একই দিনে গভীর রাতে দেশের 2টি জেলার উপজেলা নির্বাচন অফিসে ও বাড্ডায় চলন্ত বাসে 2বার আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির মতো ঘটনা ঘটায় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন একটি মহল নির্বাচনকে বানচাল করতে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করছে। চলমান এই সহিংসতা নির্বাচনে ভোটারদের নিরাপত্তা এবং অবাধ পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর চরম চাপ সৃষ্টি করছে। ডেস্ক রিপোর্ট, সময়ান্তর।